সদর হাসপাতালে প্রেরণ করা হয়। প্রেরণ করার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। স্থানীয় জনগণ ব্লক করে রেখেছে। এখানে আমাদের হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস, সদর থানাধীন পুলিশ সবাই এখানে ঘটনাস্থলে আছে। মাদারীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনা মঙ্গলবার বেলা 11:30টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি ইউনিয়নের কাছে ঘটে। নিহতরা হলেন তাসলিমা, কোহিনুর বেগম ও নয়ন হাওলাদার। আহতদের মাদারীপুর 250 শয্যা হাসপাতালে নেওয়া হলেও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে ঢাকা বরিশাল মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় এবং স্থানীয়রা সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশ জানায়, নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত চলছে। ধন্যবাদ। আপনারা জানেন আজকে সকাল 11:30টার দিকে এটা মাদারীপুর সদর থানাধীন তাঁতিবাড়ি নামক স্থানে একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে একটি ভ্যান, সেখানে 4 জন যাত্রী ছিল। ভ্যানের চালক সহ ছিল টোটাল 5 জন। এরা ঢাকামুখী ছিল ভ্যানটা, আর একটা অজ্ঞাতনামা গাড়ি, সে গাড়িটা ছিল বরিশালমুখী। তো গাড়িটা ভ্যানটাকে দ্রুত গতিতে ভ্যানটাকে চাপা দেয়। ঘটনাস্থলে 2 জন নিহত হয়, আর বাকি যে 2 জন ছিল তাদেরকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। প্রেরণ করার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। এলাকার হাইওয়ে রোডটা আপাতত স্থানীয় জনগণ ব্লক করে রেখেছে। এখানে আমাদের হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস, সদর থানাধীন পুলিশ সবাই এখানে ঘটনাস্থলে আছে। আমরা চেষ্টা করছি জনগণের সাথে কথা বলে, সবার সাথে স্থানীয় যে নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার জন্য। এমনি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক, শুধু আসলে কোন গাড়ি চাপা দিয়েছে এটা তো আমরা এখনও জানতে পারি নাই। দৈনিক আজকের বাংলা .net